শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম, আর এখন বাজে হচ্ছে 7টা। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু চোখের থেকে ঘুমই যাচ্ছে না। তারপর একটু বসে থেকে চোখ মুখে জল দিয়ে কাজে লেগে পড়লাম। আর এই যে গাছগুলো, আরও গাছ ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুদিন, তো সেই বৃষ্টিতে গাছগুলো মরে গেছে। তো এগুলো আছে দুদিন থেকে রৌদ্র হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু জল দিয়ে নিই। তারপরে যে সংসারের কাজে লেগে পড়ি। আর আমি সবার ফার্স্টে যেটা করি, ঘুম থেকে উঠে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর আমি ঘরে চলে যাই কাজের জন্য। ঘরে যা টুকটাক কাজ আছে, বাসি কাজ, সেগুলো সেরে নিই। আর জানো তো, ভিডিওটা কিছুদিন আগের করা, তাই ভাবলাম আজকে ছেড়ে দিই, তাই দিয়ে দিলাম। তো ভিডিওটা পুরোপুরি কিন্তু তোমরা দেখো। এখন ঘরে চলে এসে কাজে লেগে পড়লাম। আর এই শাড়িটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো তুলবো করে তোলাই হচ্ছে না, তো ধুয়ে দিয়েছি। ভাবলাম না, এখন আমি তুলেই রাখি। তো শাড়িটাই যে রেখে দিলাম। তারপর যা কাজ ছিল টুকটাক, এগুলো জামা কাপড় ভাঁজ করে নিলাম। আর মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমাকে কাজগুলো সারতে হবে। আর মেয়ে ঘুম থেকে উঠলেই নিচে নেমেও খেলা শুরু করে দেবে, এটা ফেলবে ওটা ফেলবে, তার আগে আমাকে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আর প্রতিদিন রাতে ও ঘরে যা নোংরা করে, জল ফেলে, এটা করে ও সেটা করে, তো রাতে সেগুলো আর পরিষ্কার করা হয় না। তো সকালে উঠেই আমি সেগুলো আগে পরিষ্কার করে নিই, কারণ সকাল থেকে আবার শুরু হয়ে যাবে। তো সকালে যেটা যতটুকু পারি পরিষ্কার করে নিই। তো এদিকে আমি আবার দেওরকে খেতে বলেছি, তো তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, রান্না করতে হবে। ওদিকে আমি রান্না সব কিছু রেডি করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে দেখো, কতগুলো জামা কাপড় নিয়ে চলে আসলাম ধুতে। আর বাইরে প্রচুর রোদ উঠে পড়েছে, এখন বাজে 8:30। তো দেখো, প্রচণ্ড রোদ্র উঠে পড়েছে এত সকাল সকাল। তারপর যে ও দোকান থেকে এসে বলল যে এখন খাবে না, রাতে খাবে। তারপর বললাম যে তাহলে তুমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দাও, আমি এই কাজগুলো সেরে নিয়ে তারপর আমি রান্না করছি। ও তারপর থেকে ভাত বসিয়ে দিয়েছে, সিদ্ধ ভাত। তারপর এই শাড়িটা ধুয়ে দিতে মেলতে যা নাজেহাল অবস্থা হয়ে গেছি, কি বলবো, মানে রোদে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে। তারপর এখানে চলে আসলাম, এখানে জামা কাপড়গুলো মেলতে। এসে দেখো আমি বসে, মানে রোদে এসে আরও প্রচুর পরিমাণে মাথা ঘোরাচ্ছে। তারপর কি এক এক করে মেলে দিলাম। আর বাড়িতে এগুলো মেলে দিলে কিচ্ছু শুকাবে না, তাই আমি এখানে দিতে এসেছি। এই এত রৌদ্র উঠেছে, মানে মনে হচ্ছে যে সমস্ত কিছু নিয়ে রৌদ্রে দিই। তারপর বরমশাইকে বললাম যে আজকে তুষকটা নিয়ে। সব কাজ সেরে স্নান করে চলে এসেছি খেতে। বরমশাই সিদ্ধ ভাত করেছি, সেটা এই যে খেয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, তো সারাদিন তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, আর সারাদিন তোমাদের সাথে মানে সামনে এসে যে কথা বলবো সেটাও হয়নি। তো সেই সকালে ব্লগ করেছি, তারপর আর করা হয়নি। দুপুর থেকে আর কোনো ব্লগ করিনি, ভিডিও করিনি। তো তারপর বিকেলবেলা একটু রেডি হয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। এইমাত্র বাড়িতে আসলাম, আর মেয়ে ঘুমিয়েছে। আর এখন যাবো আমি রান্না করতে, এই ড্রেসটা ছেড়েই রান্না করতে যাব। আর সকালবেলা তেমন কিছু করিনি। সকালে তো দেখালামই, তোমাদের দাদাভাইকে সিদ্ধ ভাত করেছিল, সেটাই খেয়েছি। তারপর আর কিছু খাইনি এখনও, বাইরে টুকটাক কিছু খেয়েছি, তারপর আর কিছু খাইনি। তো এখন যাবো রান্না করতে। আর দেওরকে বলেছি খেতে। তো আমার শাশুড়ি মা শ্বশুর কেউ বাড়িতে নেই, তো দেওরকে খেতে বলেছি, ও খেতে আসবে। তো আমি তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে। আর এই যে ফ্রিজ থেকে সব কিছু বের করে নেব, নিয়ে আমি চলে যাব রান্না করতে। আর সমস্ত কিছু আগেই তো তোমাদেরকে বলেছি, কেটে রেখেছি। এখানে আলু করলা কেটে রেখেছি, আর এখানে মাংসের জন্য আলু রসুন কেটে রেখেছি। আর এইদিকে দেখো মাংসটা, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাটা ভেজে নেব। এত খিদে পেয়ে গেছে, তারপর আমি ম্যাগি করে খাচ্ছি। দেখো এদিকে রান্নাও করছি, আবার এদিকে খেয়েও নিচ্ছি। বড় তো কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি হাতে বেটেই রান্না করি, কারণ হাতে বেটে রান্না করলে তার টেস্টটাই হয় অন্যরকম। আর আমি মাংসটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, দেখো কালারটা জাস্ট কি সুন্দর এসেছে। তো এদিকে রান্নাটাও দেখে দিচ্ছি, ডাল, আলু করলা ভাজা, আর এদিকে মাংস। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে, ও তোমাদের তো রান্নাগুলো দেখাইনি। তারপর যে রান্নাগুলো দেখিয়ে দিলাম, আর সব কিছুই অনেক করে বেশি হয়ে গেছে। তো কিছু হবে না, রাতেই তো করলাম, সেগুলো ফ্রিজে রেখে দেবো, সকালে হয়ে যাবে। আর আমার দেওয়ার এসেছিলো খেতে, তো ও দেওয়ারকে দেখাইনি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই আর কি দেখাইনি। আর আমি খাইনি এখনও, আমি ভাবছি এখন গাটা ধোবো, তারপর খাওয়া দাওয়া করব। আর ওই যে দেখো এক চেয়ার, সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো ভাঁজ করার সময়ই পাইনি, তো ওগুলো আজকে আর ধরছি না। আমার শরীর আর দিচ্ছে না, শরীরটা প্রচণ্ড ক্লান্তি লাগছে, আর এত গরম পড়ছে, আর ভালোই লাগছে না। তো ভাবছি না, শরীরও দিচ্ছে না,
তো এখন গাটা ধুয়ে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর জানি না আজকে কি ভিডিও করেছি সারাদিন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এইভাবে আমার একটু পাশে থাকো তোমরা, তাহলেই হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করতে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।